আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই ফুলগুলোর নাম আমি জানি না। এই ফুল গাছটার এটা মামুনি কয়েকদিন আগে এনেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। খুব সুন্দর লাগে, এই যে ইয়েলো কালারের, খুবই সুন্দর লাগে। আর এই যে গোলাপ গাছটা আমি আনিয়েছি, সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। এটা আমি এখনো টবে শিফট করিনি, করব। প্রচণ্ড গরম, গরমে তো অস্থির, কি আর করব। তারপরে এই যে এই গাছটা, এগুলা ফুল ফুটে আছে, এটা ফুল ফুটে আছে। জবা গাছটায় ফুল ফুটে আছে, এটা মরে গেছে। এই ফুল ভালোভাবে ফোটেনি এটা এখনো। এই ক্যাকটাস গুলাও নিয়ে এসেছে। বাইরে এত রোদ আর এই এত গরম, সবাই অস্থির হয়ে আছে, সব অসুস্থ হয়ে পড়ছে। গরম ওই সে কলেজে যেখানে এসি নেই সেখানেও কোনো ঠান্ডা নেই, গরম নেই, কিন্তু এখানে এত গরম। হ্যাঁ, আমাদের বাসাটায় গরম বেশি। এই বাসাটাই গরম, দাঁড়ানো যাচ্ছে না কোথাও। এই ফিশ দুইটা তো খুব সুন্দরভাবে খেলাধুলা করে। এই যে আমার বোনের ডায়মন্ড ডাব এখানে রেখেছে। এগুলা, এটা ওই চারিতে বসে আর কি, যখন বসে তখন খুব সুন্দর লাগে। ছোট্ট একটু, তাই চারিতে বসে ডিম পাড়ার জন্য। ডিম পারবে ইনশাল্লাহ, 2-3 দিনের ভিতরেই ইনশাল্লাহ ডিম পারবে। এগুলো প্রতি মাসেই বাচ্চা দেয়। ওই উপরে রেখেছে, ওর ওয়ারড্রোবের উপরে। বলছে ওদের ওখানে গরম নাই, আর আমাদের বাসায় গরম। হ্যাঁ, আর এই বাসাটাই হলো আসলে কত। তোমার এটা আনোনি কেন, ফিশ আনো না কেন? কখন যাবোই গরমে। ও মেডিকেলে গিয়েছিল, এইমাত্র এসেছে। বলছে ওদের ওখানে গরম নাই মেডিকেলে, ওখানে এসি ছাড়া থাকে সারাক্ষণ। আর আমাদের বাসা হলো টপ ফ্লোরে, এই জন্য গরম বেশি। এই যে কবুতরগুলা, এই সাদা কালারের, এগুলা আপনার, এগুলা এই 3টা বাচ্চা না, আসলে এর 2টা বাচ্চা। আর একটা বাচ্চা হলো এই কালো জোড়ার। তো কালো জোড়ার একটা বাচ্চা মেরে ফেলছে বলতে মরে গেছে। জন্য এই কালো জোড়ার আর একটা বাচ্চা এই সাদা জোড়ায় দিয়েছি। তাহলে এরা খুব দ্রুত ডিম পারবে, আর 3টা বাচ্চাকে খাওয়াতে পারে। এক জোড়া কবুতর 3টা বাচ্চাকে খাওয়াতে পারে, কিন্তু 4টাকে আর খাওয়াতে পারে না। এই জন্য ওইটা যেহেতু মারা গিয়েছে, তো ওইটার আর একটা বাচ্চা এটা দিয়ে দিয়েছি। এখন দ্রুত ডিম পারবে, কারণ ওরা যেহেতু এখন বাচ্চা নাই, ও দেখা যাবে যে সপ্তাহখানেকের ভিতরেই ডিম পারবে আবার। আর হলো এই যে ঘুঘু, এরাও দেখি যে চারিতে বসে, এরাও ডিম পারবে ইনশাল্লাহ খুব দ্রুত। দেখি আরও কিছু, যে বাজিগর, তারপরে ককাটেল, এগুলো আনবো। এগুলো ভালো লাগে আমার। আর মামুনি কিছু আরও কবুতর আনবে, তখন অনেক বড় খাঁচা আনতে হবে।
বড় বাবুটা পাশের বাসায় খেলতে গেছে ওর ফ্রেন্ডের সাথে, আর ছোট বাবুটা ঘুমাচ্ছে। মামুনি ডিম সেদ্ধ করে রেখেছে, এটা রান্না করবে। আমি গরমে কিছুই করছি না রান্না বান্না, আর সে তো মা, তার তো করতেই হবে। আর এই যে দুধ গরম করে রেখেছে, এই যে চিংড়ি মাছ ভুনা করেছে। আসলে আমরা খেয়েছি, আসলে আমি তো রোজা রাখতে পারি না, ছোটো বাবুটা অনেক ছোটো, এই জন্য। আর সবাই রোজা রাখে, আমার বোন রাখে না, আমি রাখি না, আর আব্বু মামুনি এরা রোজা রাখে। আর এই অ্যাকোরিয়ামটায় আমি এই ফুলটা দিয়েছি। এটা একটা ফিশ আছে, আর এই দুইটাই, এইটা একটা ফিশ আর এটা একটা ফিশ ছিল, কিন্তু এটা পাচ্ছি না, বুঝলাম না কি হয়েছে। আর এই আর একটা অ্যাকোরিয়াম, এটা কিচেনে রাখার জন্য, কিন্তু এটা একটু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে কিচেনে রাখবো ছোট্ট ফিশ দিয়ে, ইনশাল্লাহ। আগে রাখা ছিল, পরে আমি আবার রেখে দিয়েছিলাম ভিতরে, পরে দেখি এরকম হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। খুব গরম, ছোটো বাবুটার গায়ে বিচি উঠে গেছে। মানে আমরা তো টপ ফ্লোরে থাকি, তো এই জন্য প্রচণ্ড গরম। আর ওকে নিচে ফ্লোরে ঘুম পাড়িয়েছি, কারণ বেডে ঘুমানো যায় না গরমে। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আর আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।